গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। প্রতিটা গুনার পিঠে, ওই পিঠে আগুন আছে। নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জ্বলে। ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জ্বলে, ওই নায়িকার শরীরে আগুন জ্বলে, মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জ্বলে, মদের আড্ডায় আগুন জ্বলে, জুয়ার আড্ডায় আগুন জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, ঘুষের টাকায় আগুন জ্বলে, বেপর্দা নারীর শরীরে আগুন জ্বলে। ওইটা রূপ না, ওইটা আগুন, ওইটা জাহান্নাম, ওইটা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দারা আমার আখিরাত, আমার জাহান্নাম, আমার পরকাল, আমার কবর, এই কথাগুলোকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আমি তাদের পেছনের সব গুনাহ মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব। এখানে এটা এমন শব্দ না যে কিছু শব্দ তো আছে একটা শব্দের সাথে আরেকটা বলছে অর্থহীন, যেমন কলম টলম। তো এটা সবাই বুঝে যে টলমের কোনো অর্থ নাই, কাগজ টাগজ, তো কাগজের অর্থ নাই। কিন্তু শিক্ষা দীক্ষা এমন না, শিক্ষা শব্দের উল্টা না, এটা এমন না যে এটা শিক্ষার উল্টা কিছু না, এটা আলাদা শব্দ। শিক্ষা দীক্ষা যেমন আমরা অনেক সময় বলি যে নামাজ রোজা, লোকটা নামাজ রোজায় ভালো, তো এর দ্বারা কি শুধু নামাজ আর নামাজের উল্টা শব্দ রোজা না, এটা একটা আলাদা কি আমল। নামাজ একটা ইবাদত, তো রোজা একটা ইবাদত। তো শিক্ষা এটা একটা বিষয়, দীক্ষা এটা একটা বিষয়। শিক্ষা তো তালিম, দীক্ষা এটা তরবিয়ত, আখলাক। আখলাক অর্থাৎ শব্দ মুখস্থ করা এটা যেমন জরুরি, জিন্দিগি গঠন করা এটাও সমান জরুরি, বরং তার চাইতে বেশি জরুরি। এজন্য আমাদের ফেনীর একজন বড় বুজুর্গ আলেম আছেন, ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলী, বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ আলেম। হজরতের মাদ্রাসা ফেনীতে, সেই মাদ্রাসা একটা মাদ্রাসায় কওমি মাদ্রাসা, সেখানে প্রায় 6 থেকে 7 হাজার ছাত্র পড়ালেখা করে, প্রায় 200-এর উপরে উস্তাদ আছে, 200-250 হবে। তো এই জন্য বললাম যে হজরত সবসময় বলে যে পড়া মেধা অনুপাতে কম বেশি হইতে পারে, কিন্তু আখলাক বরাবর হইতে হবে। আখলাক, ছাত্র মেধাগত যোগ্যতার কারণে কেউ রুল নাম্বার 1, কেউ রুল নাম্বার 10, কিন্তু আদব আখলাক বরাবর বরাবর হওয়া চাই। আমরা এটা খুব খেয়াল করি না। আজকে সবাই মনে করে বাচ্চার পড়ালেখা হচ্ছে, ঠিক আছে, পড়তেছে, যাইতেছে, আসতেছে, ছেলেটা পড়তেছে, রেজাল্ট আসছে, কিন্তু আখলাক কোথায়? যে ছেলেটা কখনোই প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না, দাঁড়িয়ে বসে প্রস্রাব করার ক্ষেত্রে কোনো পার্থক্য করে না, তো তার আখলাক, তার জীবন গঠন হইল কই? শব্দ না মুখস্থ হইল? শব্দ না মুখস্থ হইল? যে ছেলেটা তার মোবাইলের মধ্যে রাত দিন নাচ গান ছবি জিনা ব্যভিচারের দৃশ্য অথবা শুধু শুধু অনর্থক মোবাইলটা টিপল, তো পড়া তো মুখস্থ করলো, কিন্তু আখলাক কই হইল? আখলাক কই হইল? 3 বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে, 2 বছরের বাচ্চার হাতে অভিভাবক মোবাইল দিয়ে দিছে, মানে খামখেয়ালির এক জিন্দিগি। এক সন্তান গঠন কিভাবে করতে হয় মুসলমান তাও জানেন, তাও জানে না। বাচ্চাকে টেলিভিশনের হাতে তুলে দিছে, টেলিভিশন দেখে দেখে শেখো। বাচ্চাতে সমবয়সীদের হাতে তুলে দিছে যে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে যা শেখো শেখো। এটা কখনোই কি না, নিয়ম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন দিন মানার পুরা যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি।
আল্লাহ তাআলা এমন একটি হুকুম করে নাই, এমন একটা বিষয়